আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, হালকেনস্টাইন পরিবারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি মেহেদি ভাইয়া আছি তোমাদের সাথে। পড়াশোনা করছি এমবিবিএস ফাইনাল ইয়ারে। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে সাধারণ জ্ঞানের ইন্দ্রিয় শাসনের সংস্কার কার্যক্রম, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইন্দ্রিয় শাসনের সংস্কার কার্যক্রম। মোট কথা আমরা হচ্ছে আজকে ইন্দ্রিয় শাসন পুরোটাই কভার করবো। হ্যাঁ, ইন্দ্রিয় যে শাসন আছে, ইন্দ্রিয় শাসন আমরা পুরোটাই কভার করবো ইনশাল্লাহ। সুতরাং সবাই হচ্ছে মনোযোগ সহকারে হচ্ছে ক্লাসে করার জন্য বসে পড়ো। আর আমি যে যে কথাগুলো বলি ওই রিলেটেড ইনফরমেশনগুলো মনে রাখলে এনাফ। হ্যাঁ, আজকে ইন্ডিয়ান শাসন থেকে আমি যতটুকু পড়াবো ভাইয়া মেডিকেলের জন্য, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। মেডিকেলের সাধারণ জ্ঞান বিসিএস এর সাধারণ জ্ঞানের মতো না, এত ডিটেলস পড়ানোর পড়ার কোনো প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই আয়োজন করছি এখানে। ওকে, চলো তাহলে আমরা আসলে শুরু করি। তাহলে আমাদের যে টপিক ইন্দ্রিয় শাসনের সংস্কার কার্যক্রম, এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসলে বাংলায় যে ইন্দ্রিয় শাসন হয়েছে, হ্যাঁ, এই ইন্দ্রিয় শাসনের সাথে এই যে ইন্দ্রিয় শাসন, এই ইন্দ্রিয় শাসনের সাথে রিলেটেড কি, তাহলে তোমরা সবাই পারবা। এই ইন্দ্রিয় শাসনের সাথে রিলেটেড হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কাহিনী। কারণ তার পতনের পরে, নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে ইংরেজরা কি করে বাংলা হচ্ছে দখল করে এবং বাংলা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে ইন্দ্রিয় শাসনটা কি করে স্থাপন করে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সাথে একটু রিলেট করার চেষ্টা করব। সিরাজউদ্দৌলা বানানটা অনেকেই পারবে না, এই বানানটাও ইম্পর্টেন্ট। দৌলার কাহিনীটা আমাদের এই ইন্দ্রিয় শাসনের সাথে কি রিলেটেড। ওকে, আচ্ছা, এবার আসলে তাহলে আমরা প্রথমে আসি আস্তে আস্তে যে ইংরেজদের হচ্ছে কিভাবে কি হয়েছে সেটা একটু বলি। তার আগে যদি তুমি জানতে চাও যে নবাব সিরাজউদ্দৌলা কি, একটা নবাব না, তাহলে এখানে নবাবী শাসনের কথা চলে আসবে। তাহলে নবাবী শাসনের কথা যদি চলে আসে তাহলে আমরা একটু নবাবী শাসন নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে প্রথমে আমরা হচ্ছে নবাবী শাসন নিয়ে একটু কথাবার্তা বলি। আসো, নবাবী শাসন, দেন হচ্ছে আমরা ইংরেজ শাসনটা খুব ভালো রিলেট করতে পারবো। হ্যাঁ, নবাবী শাসন, তাহলে নবাবী শাসন থেকে নাম্বার ওয়ান ইনফরমেশন হচ্ছে তোমার বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা, নাম্বার ওয়ান ইনফরমেশন হচ্ছে বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা, নবাবী শাসনের প্রতিষ্ঠাতা, নবাবী শাসনের প্রতিষ্ঠাতা বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা। বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা যদি কে ছিলেন এটা যদি বলে তাহলে তোমরা নিশ্চয়ই আনসার জানো। আনসার হচ্ছে কি মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, তাহলে ওই বানানটুকু তোমাকে লিখতে হবে, মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদ কুলি খাঁ। আচ্ছা, এখানে যদি তোমাকে প্রশ্ন করে বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন কে? স্বাধীন নবাবী আমল, শুধু বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা না বলে এবার কি বলছে, বাংলায় স্বাধীন নবাবী শাসনের প্রতিষ্ঠাতা। তাহলে কতটাকে আমি জাস্ট কি নিলাম, বাংলায় কতটাকে নিলাম, বাংলায় স্বাধীন বলে একটা শব্দ ইউজ করছে এখানে, স্বাধীন, স্বাধীন, স্বাধীন নবাবী শাসনের প্রতিষ্ঠাতা তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, বাংলায় স্বাধীন নবাবী শাসনের প্রতিষ্ঠাতাকে, তখন তোমার আনসার হয়ে যাবে, তখন তোমার আনসার হবে আলীবর্দী খাঁ। ঠিক আছে, আলীবর্দী খান, এটা খা বা খান বলতে পারো, আলীবর্দী খান, আলীবর্দী খান। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি কি জানলাম, নাম্বার ওয়ান, তাহলে আমরা ইংরেজ শাসনের আগে বাংলায় কোন শাসন ছিল যদি বলে তাহলে তুমি কি বলবা, নবাবী শাসন। তাহলে বাংলায় নবাবী শাসন প্রতিষ্ঠা করছে কে, আর স্বাধীনভাবে হচ্ছে প্রতিষ্ঠা করছে কে, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠা করছে হচ্ছে মুর্শিদ কুলি খান, আর স্বাধীনভাবে প্রতিষ্ঠা করছে হচ্ছে কি আলীবর্দী খান। তাহলে তোমার কাছে এইটুকু কনসেপ্ট মোটামুটিভাবে ক্লিয়ার। এখন হচ্ছে আমি নেক্সট টপিকে যাব। আমি আসলে স্লাইড পড়ার আগে তোমাকে একটু বেসিক পড়ার নিচ্ছি যেন তুমি ব্যাপারগুলো বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা, বাংলায় এবার যদি তোমাকে জিজ্ঞেস করে আর কি, হ্যাঁ, বাংলায় তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলায় হচ্ছে নেক্সট তোমাকে মনে করে জিজ্ঞেস করছে বাংলায় হচ্ছে রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করে কে, রাজস্ব ব্যবস্থা, বাংলায় হচ্ছে রাজস্ব ব্যবস্থা, বাংলায় রাজস্ব ব্যবস্থা পুনর্গঠন করছে কে, রাজস্ব ব্যবস্থা কে পুনর্গঠন করছে, তখন আনসার হবে হচ্ছে কি মুর্শিদ কুলি খান। ঠিক আছে, এই যে মুর্শিদ কুলি খান হচ্ছে কি করছে, রাজস্ব ব্যবস্থা কি করছে, পুনঃপ্রতিষ্ঠা করছে। আচ্ছা ঠিক আছে, এটাও পারলা। নেক্সট হচ্ছে বাংলার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে ইংরেজ শাসনের আগে শেষ নবাব
শেষ নবাব কে ছিল যদি তোমাকে জিজ্ঞেস করে যে বাংলায় শেষ নবাব কে ছিল, তখন তুমি আনসার করবা সিরাজউদ্দৌলা। আনসার করবা কি? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা, বাস। এই যে নবাবী শাসনের একটা সিকোয়েন্স তোমাকে আমি আগে মাথায় সেট করে রাখলাম। এখন তুমি বলো, নবাবী শাসনের পরে শুরু হয়েছে কি? ইংরেজ শাসন। তাহলে এবার আমরা ইংরেজ শাসন সম্পর্কে একটু জানবো। ইংরেজ শাসন সম্পর্কে একটু জানবো। তোমরা যারা সিরাজউদ্দৌলা নাটকটা পড়ছো, হ্যাঁ, তারা অনেকটাই জানো। আমরা ওইটাকে আর একটু গ্লোরিফাই করার চেষ্টা করব। চলো, কলকাতায় ইংরেজরা হচ্ছে কলকাতায় প্রথমে কোথায় আক্রমণ করে সেটা জানতে হবে। দেখো, ইংরেজরা প্রথমে আসা হচ্ছে কোথায় জানো? কলকাতায় আসে। মনে করো হচ্ছে ইংরেজরা কলকাতায় আসছে, বাংলা বলতে আমরা কলকাতার কথা বোঝাচ্ছি। কলকাতায় এসে হচ্ছে পোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে নির্মাণ করে। পোর্ট উইলিয়াম দুর্গ কি করে? নির্মাণ করে, ঠিক আছে? পোর্ট উইলিয়াম দুর্গ নির্গমন করে। পোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে নির্মাণ করে, ঠিক আছে? এই পোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হচ্ছে কত সালে? 1700 সালে। আচ্ছা, ঠিক আছে। 1700 সালে হচ্ছে পোর্ট উইলিয়াম দুর্গ কি করে? নির্মাণ করে। আচ্ছা, তাহলে প্রথমে কি হইলো? 17 সালে কি করছে? পোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে নির্মাণ করছে। আচ্ছা, এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বাংলায় ওই যে আমরা পড়ছি না সিরাজউদ্দৌলা নবাব হয়েছে কত সালে, এরা যদি তোমাকে জিজ্ঞেস করে যে সিরাজউদ্দৌলা নবাব হয়েছে কত সালে, তখন তোমাকে সেটা পারতে হবে। সিরাজউদ্দৌলা নবাব হয়েছে তোমরা জানো 1700 কত সালে? 56 সালে। 1756 সালে হচ্ছে ওরা কি হয়েছে? নবাব হয়েছে, সিরাজউদ্দৌলা নবাব হয়েছে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি, তখন তো জানো মির্জা মোহাম্মদ হচ্ছে ওর প্রকৃত নাম। আচ্ছা, এখন যদি তোমাকে আরেকটা প্রশ্ন করা হয় এখান থেকে, সেটা হচ্ছে ইংরেজদেরকে বিতাড়িত করে কলকাতার নাম সিরাজউদ্দৌলা কি রাখছিল? সিরাজউদ্দৌলা কলকাতা থেকে বিতাড়িত করে। কলকাতা থেকে ওনারা কি করে? বিতাড়িত করে। হ্যাঁ, বিতাড়িত করে হচ্ছে ওই কলকাতার যে নাম, কলকাতা থেকে বিতাড়িত করে। এবং কলকাতার নাম রাখছিল কি জানো? কলকাতার নাম রাখছিল হচ্ছে তোমার আলীনগর। কলকাতার নাম রাখছিল আলীনগর। তাহলে দেখো, আমি তোমাকে একটা সিকোয়েন্স পড়াইলাম। কি সিকোয়েন্স পড়াইলাম বাচ্চা? ফার্স্ট অফ অল, যে বাংলায় কলকাতায় এসে হচ্ছে ইংরেজরা কি তৈরি করে? পোর্ট উইলিয়াম দুর্গ কি করে? তৈরি করে। দেন হচ্ছে পোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করলো কলকাতায়। আবার সিরাজউদ্দৌলা কি করছে? কলকাতা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে ওই কলকাতা নাম দিয়েছে কি বলতো? আলীনগর। তাহলে তোমার কাছে এটুকু কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো মোটামুটি পাবো, তুমি ইনশাল্লাহ পারবা। এখন আমরা হচ্ছে ইংরেজদের কিভাবে আগমন সেটা তো আমরা জানি, যে কি হয় বলতো? পলাশী যুদ্ধ হয়। পলাশী যুদ্ধ হচ্ছে ইংরেজরা জয়ী হয়। ইংরেজরা জয়ী হয়ে হচ্ছে এবং হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কি হয়? পরাজিত হয়। দেন হচ্ছে ইংরেজরা তাদের কি শাসন শুরু করে, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে তাদের মধ্যে একটা মুখ্য ভূমিকা পালন করে। এখন আমরা যদি বলি ইংরেজদের শাসন করছে, এই শাসনগুলা কোন কোন শাসক ইংরেজদের মধ্যে ছিল এবং তারা কি কি করছে, মানে সেগুলো একটু আমাদের জানতে হবে। তাহলে এগুলো আমরা বলি। আসো, প্রথমে ইংরেজ শাসনের সাথে সংস্কার কিছু কার্যক্রম আমরা দেখি। এখানে ইংরেজ শাসকের একজন নাম লেখা আছে, লর্ড মেয়ো। 1869 সাল থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত সে কি করছে? শাসন করছে। তিনি কি করছিল? ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু করছিল। এবং ভারতবর্ষে আদমশুমারি চালু করা হয় কত সালে? 1872 সালে। তাহলে এটা ইম্পর্টেন্ট। 1872 সালে প্রথম কি করা হয়? আদমশুমারি চালু করা হয়, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে লর্ড রিপন কি করছে? শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করছে 1882 সালে। এবং শ্রমিক কল্যাণের জন্য ফ্যাক্টরি আইন পাশ করছে হচ্ছে 1865 সালে। তাহলে এটাও ইম্পর্টেন্ট, এটা করছে লর্ড রিপন, ঠিক আছে? এবার আসে হচ্ছে লর্ড কার্জনের ক্ষেত্রে দুইটা ইনফরমেশন। নাম্বার 1, বঙ্গভঙ্গ করেন কত সালে? 1905 সালে। আর কলকাতায় ভারতীয় বৃহত্তম ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন হচ্ছে লর্ড কার্জন। এছাড়াও দেখবা এই লর্ড কার্জনের নাম অনুযায়ী হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কার্জন হল আছে কিন্তু, হ্যাঁ? সো এটা ইম্পর্টেন্ট। কার্জন হল নিয়ে একটা কথা বলি। কার্জন হলে কিন্তু অনেকে মনে করে যে হল, ওইখানে মনে হয় অনেকে থাকে বা খাওয়া দাওয়া করে, নট লাইক দ্যাট। কার্জন হল হচ্ছে একটা একাডেমিক বিল্ডিং, ঠিক আছে? এটা নট হোস্টেল, কিন্তু হোস্টেল না, এটা হচ্ছে একটা একাডেমিক বিল্ডিং। আচ্ছা, তাহলে কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করছিল কে বলো তো? লর্ড কার্জন। তাহলে ইম্পেরিয়াল লাইব্রেরি, এই লাইনটা তুমি পারবা। আচ্ছা, ওকে, নেক্সট লর্ড মিন্টু। এবার এই কথাটা একটু বলি, আচ্ছা, এখানে দেখো কি লেখা আছে। লর্ড মিন্টু কি করছে? মুসলমানদের জন্য পৃথক নির্বাচন অধিকার প্রতিষ্ঠা করছে। মুসলমানদের জন্য
নির্বাচনের আইন মরলি মিন্টু আইন নামে পরিচিত। এই মরলি মিন্টু আইনটা কত সালে দিছে উনি? 1909 সালে দিছে আর কি, ঠিক আছে? তাহলে এইটুকু পারবে ইনশাল্লাহ। নেক্সট, ইংরেজ শাসন সংস্কার কার্যক্রমের মধ্যে এবার আমরা পড়তেছি লর্ড হার্ডিন্স। হার্ডিন্সের নাম অনুযায়ী কিন্তু হার্ডিন্স সেতু আছে, তাই না? হার্ডিন্স সেতু আছে, তাহলে এটা মনে রাখবো। হার্ডিন্স হার্ডিন্স সেতু কি? রেল সেতু, এক ধরনের রেল সেতু, এটা ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ রদ করা হয়, তাহলে বঙ্গভঙ্গ রদ করেছে কত সালে? 1911 সালে। তোমাকে যখন জিজ্ঞেস করা হয় বঙ্গভঙ্গ দিছে কে, বঙ্গভঙ্গ করেন হচ্ছে কে? লর্ড কার্জন। তাহলে বঙ্গভঙ্গ করছে কে বলতো? বঙ্গভঙ্গ করছে হচ্ছে কে? লর্ড কার্জন। এই দেখো এখানে সুন্দর করে লেখা আছে, লর্ড কার্জন কি করছে বলতো? এই যে এখানকার যে বঙ্গভঙ্গ করছে 1900 কত সালে? 5 সালে। আর যদি বলে তোমাকে যে বঙ্গভঙ্গ রদ করছে কে? লর্ড হার্ডিন্স। হার্ডিন্স রদ করছে। আচ্ছা, এবার আসো নেক্সট, লর্ড চেমসফোর্ড। চেমসফোর্ড কি করছে দেখো, মন্টেগো চেমসফোর্ড সংস্কার কার্যক্রম আইন করেন কত সালে? 1919 সালে। 1919 সালে। এই আইন ভারতীয় শাসন আইন নামেও পরিচিত। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয় মন্টেগো চেমসফোর্ড উনি কি করছে? আইন সংস্কার আইন করছে কত সালে? 1919 সালে। এবং এই আইন ভারত শাসন আইন নামেও কি পরিচিত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো, লর্ড মাউন্ট ব্যাটেন। এই লর্ড মাউন্ট ব্যাটেনের নাম হয়তো তোমরা অনেকেই নাম শুনছো, কারণ তিনি এখানে তার জন্য একটা ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশনটা হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন হচ্ছে তিনি, এবং ব্রিটিশ পার্লামেন্টের ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় তার মাধ্যমে। একই সাথে তার সময়ে ভারত ও পাকিস্তান কি হয়? সৃষ্টি হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভারত ও পাকিস্তান সৃষ্টির সময় ভাইসরয় কে ছিলেন, তখন তুমি আনসার করবো হচ্ছে মাউন্ট ব্যাটেন, এবং তিনি ছিলেন হচ্ছে কি শেষ ভাইসরয়, ঠিক আছে? লর্ড মাউন্ট ব্যাটেন। এবার দেখো এক নজরে আমি যদি তোমাকে ইনফরমেশন সবগুলো যদি এক নজরে কভার করে দিই, এখান থেকে এক নজরে যা যা দরকার এখান থেকে সেটা যদি কভার করে দিই, তাহলে মনোযোগ দিয়ে শোনো। নাম্বার ওয়ান, বাংলার প্রথম হচ্ছে গভর্নর কে ছিল? লর্ড ডেভিড জিপসন কারমাইকেল, নাম্বার ওয়ান। নাম্বার টু, পূর্ববঙ্গ ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? স্যার জোসেফ বেমফিল্ড ফুলার। বাংলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? স্যার ফ্রেডরিক জেমস হেলিডে। সো এই ব্যাপারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ব্যাপারগুলো এক নজরে, গভর্নর কে ছিল, প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল, এন্ড হচ্ছে কি এই ব্যাপারগুলো তুমি জানবা। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছো তোমাকে। এবার প্রশ্নটা হচ্ছে তোমরা দেখি তো আনসার করতে পারো কিনা। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলার আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল, একটু আগে বলছি বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? বলো, ফুলার। সো এটার আনসার হবে কি? ফুলার। তাহলে এটা তোমরা অনেকে পেরে গেছো। বাংলা ও পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? ফুলার। এবার আসো নেক্সট, বাংলার স্থানীয় হচ্ছে তোমার সাহিত্য শাসনের প্রতিষ্ঠাতা কে? এখন স্থানীয় সাহিত্য শাসনের প্রতিষ্ঠাতা কে বলো? এখানে 4টা অপশন আছে, উইলিয়াম বেন্টিক, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কার্জন। সো এটার আনসার হচ্ছে লর্ড রিপন। তাহলে এটা পড়বা, স্থানীয় শাসন, স্থানীয় সাহিত্য শাসন, স্থানীয় সাহিত্য শাসনের প্রবর্তক হচ্ছে কে? লর্ড রিপন, ইম্পর্টেন্ট। নেক্সট, এবার হচ্ছে আমরা বাংলায় কিছু সশস্ত্র বিপ্লবী আন্দোলন নিয়ে পড়াশোনা করব। সশস্ত্র বিপ্লবী আন্দোলন সম্পর্কে একটু পড়াশোনা করব। এই বিপ্লবী আন্দোলনগুলো মূলত হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, ব্রিটিশদের বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে হচ্ছে এই আন্দোলনগুলো হয়েছে। এখন এই আন্দোলনগুলো আমরা পার্ট বাই পার্ট আগাবো, চলো শুরু করি। প্রথমে আসো, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মধ্যে প্রথমে আসো, কি পড়ে? প্রথমে এখানে কি আছে দেখো, কি লেখা আছে? বয়কট ও স্বদেশী আন্দোলনের ব্যর্থতা বাংলার স্বাধীনতাকামী দেশপ্রেমিক যুব সমাজকে সশস্ত্র বিপ্লবের পথ ঠেলে দেয়। 1911 খ্রিস্টাব্দ থেকে 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সংগ্রাম জোরদার হলেও এর আগে সংগ্রাম শুরু হয় 1908 সালে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিমসফোর্ডকে হত্যা করার এই আন্দোলনের লক্ষ্য। 1922 সালে ব্রিটিশ পুলিশ হত্যার জন্য লাল বাংলা প্রচারপত্র বিলি করা হয়। তাহলে তোমাকে জানতে হবে পুলিশ হত্যার জন্য কোন প্রচারপত্র? লাল বাংলা প্রচারপত্র, এটা জানতে হবে। প্রধান সংস্কার কমিশন, প্রধান সংগঠন ঢাকার অনুশীলন সমিতি এবং কলকাতার যুগান্তর সমিতি হচ্ছে প্রধান সংস্কার কমিশন। ঢাকার অনুশীলন সমিতি প্রধান সংগঠন ছিলেন হচ্ছে কি? পুলিশ বিহারী দাস, পুলিশ বিহারী দাস। তাহলে প্রথম এই যে পেপারগুলো পড়লা। এবার আসো নেক্সট, ক্ষুদিরাম বসু। এই নাম শুনো না এমন কম পোলাপাইনে আসো। ক্ষুদিরাম বসু অনেক একজন বিখ্যাত আন্দোলনকারী ছিল। ওনার ব্যাপারটা শুনো। ক্ষুদিরাম ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী, অর্থাৎ উনি খুব অল্প বয়সে ব্রিটিশদের বিরুদ্ধে কি করছে? আন্দোলন করছে।
পশ্চিম মেদিনীপুর জেলার এই বিপ্লবী তরুণ অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় স্বদেশী আন্দোলনে যোগদান করেন। তাহলে তোমাকে প্রশ্ন করা হবে ক্ষুদিরাম বসু কোন আন্দোলন করছে? স্বদেশী আন্দোলন। কলকাতার যুগান্তর সমিতির সদস্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির উপর দায়িত্ব পড়ে কলকাতার প্রেসিডেন্সি প্রধান ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড করার 30 এটা মিসিং গেছে 1908 সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা চেষ্টা, ঠিক আছে কিনা, হত্যা চেষ্টা করার জন্য এই যে এখানে হচ্ছে তোমার ক্ষুদিরাম বসু অ্যান্ড প্রযুগ্ন চাকি ইউরোপিয়ান ক্লাবের বাইরে বোমাসহ অপেক্ষা করছিল। সেই ক্ষেত্রে কিন্তু ব্যারিস্টার প্রিঙ্গেল কেনেডির গাড়িকে কিংসফোর্ড ভেবে তারা বোমা নিক্ষেপ করে। এতে প্রিঙ্গেল কেনেডি স্ত্রী ও কন্যা নিহত হয়। হত্যাকাণ্ডের দায়ে 11 আগস্ট 1908 সালে 18 বছর বয়সী ক্ষুদিরাম বসুকে মুজাফফরপুর কারাগারে কি করা হয়? ফাঁসি দেওয়া হয়। এবং সোনার বাংলা লিফলেট বিতরণ করতে গিয়ে আলোচিত হওয়ায় এ তরুণকে জীবনভিত্তিক চলচ্চিত্রের নাম হচ্ছে মে ক্ষুদিরাম বসু হে। হিন্দি ভাষায় এটা কি হয়? একটা চলচ্চিত্র তৈরি করা হয়েছে মে ক্ষুদিরাম বসু হে। যারা হচ্ছে ইচ্ছে তারা হচ্ছে ইউটিউবে এই ফিল্মটা দেখতে পারো। নেক্সট, বাঘাযতীনের নাম অনেক শুনবা। কুষ্টিয়ার, উনি ছিল কুষ্টিয়ার। হ্যাঁ, এ বিপ্লবী বিশ্বযুদ্ধের সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জার্মানির যুবরাজের সাথে সাক্ষাৎ করেন। জার্মানি থেকে অন্ত এনে ভারতের সাথে হচ্ছে কি অস্ত্র হবে এটা, হ্যাঁ, অস্ত্র এনে ভারতের সাথে যুদ্ধ করার হচ্ছে জন্য গঠন করেন হচ্ছে কি জার্মান প্লাট। তারা জার্মান প্লাট নামে একটা কি করে ওইটা গ্রুপ তৈরি করছিল, ঠিক আছে, ওই সময় আর কি। আচ্ছা নেক্সট আসো, সূর্যকুমার সেন বা মাস্টারদা সূর্য সেন, একই কথা। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামকে ব্রিটিশ শাসন মুক্ত করতে চিটাগং রিপাবলিক আর্মি নামক আত্মঘাতী বিপ্লবী বাহিনী গঠন করে, যা একের পর এক সরকারি প্রতিষ্ঠান নিজেদের আয়ত্ত নেন। 1930 সালের 18 এপ্রিল দলবল নিয়ে চট্টগ্রামে 2টি সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং 1933 সালে পুলিশের কাছে ধরা পড়েন। 1934 সালের 12 জানুয়ারি তাকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় এবং তার মৃতদেহ বঙ্গোপসাগরে কি করা হয়? ভাসিয়ে দেওয়া হয়। তাহলে এই ব্যাপারটাও জানবা। উনি হচ্ছে কি মাস্টারদা সূর্য সেনের কাহিনী বললাম। নেক্সট আসো, প্রীতিলতা ওয়াদ্দার। ওয়াদ্দেদার, এই প্রীতিলতা ওয়াদ্দেদারের কাহিনীটা কি? প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেন হলের কি ছিলেন, মানে সূর্য সেনের কি ছিলেন? ছাত্রী ছিলেন। এবং 1932 সালের সেপ্টেম্বরে মাস্টারদার নির্দেশে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, এটা চট্টগ্রামে, দলবল সহ আক্রমণ করেন। এই আক্রমণের সময় গুলিবদ্ধ হলে ব্রিটিশ সরকারের হাতে বন্দী হওয়ার পূর্বে তাৎক্ষণিকভাবে পটাশিয়াম সায়ানাইডকে কি করেন? আত্মহত্যা করেন। ঠিক আছে, তাহলে ওর ব্যাপারটা খুবই ট্র্যাজেডি। তাহলে উনি ওই প্রীতিলতা ওয়াদ্দার কার ছাত্রী ছিল? মাস্টারদা সূর্য সেনের কি ছিল? ছাত্রী ছিল। এবার কিছু প্রশ্ন করছে দেখো। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য কে বোমা নিক্ষেপ করছিল? এটা তুমি পারবে ইনশাল্লাহ। এখানে আনসার, এটার আনসার কি হবে বলো তো? এটার আনসার কি হবে? ক্ষুদিরাম, তাই না? তাহলে এটার আনসার হবে ক্ষুদিরাম। ওকে ফাইন। নেক্সট প্রশ্ন দেখো, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? 1915, 30, 21, 11। চারটা অপশন আছে। এখানে আছে কি 15, এখানে আছে কি 30, এখানে আছে হচ্ছে 21, এখানে আছে হচ্ছে কি 11। ঠিক আছে, এখান থেকে কোনটা হবে বলো? আনসার হবে 1930 সাল, একটু আগে পরে আসছে। নেক্সট দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের, নেতাজি সুভাষচন্দ্র দাসের, মাস্টারদা সূর্য সেন, নাকি হচ্ছে তোমার মহাত্মা গান্ধী? তাহলে এটা ইজিলি পারবা। এটা আনসার হবে কি মাস্টারদা সূর্য সেন। নেক্সট আসো, কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা? এটা কি বল্লাল সেন, বনলতা সেন, অমর্ত্য সেন, নাকি সূর্য সেন? এটা তো ইজিলি পারবা তুমি। আনসার কি হবে? সূর্য সেন। এরকম সিম্পল কোয়েশ্চেনগুলো সাধারণত মেডিকেলে আসবে আর কি। এবার দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদারের সাথে সম্পৃক্ত ছিল কি? তেবাগ আন্দোলন হবে না, মুক্তিযুদ্ধ হবে না। তার আনসার কি হবে? ব্রিটিশ বিরোধী আন্দোলন। ঠিক আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত প্রথম নারী আবার সেম, বেগম রোকেয়া জাহানারা এবং প্রীতিলতা ওয়াদ্দেদার। আনসার হবে কি? প্রীতিলতা ওয়াদ্দেদার। ঠিক আছে, চট্টগ্রামের যুব বিদ্রোহের নেতা কে ছিল বলো? চট্টগ্রামের যে যুব বিদ্রোহ হয়েছিল সেই যুব বিদ্রোহের নেতা কে ছিল বলো? চারটা অপশন আছে, যাত্রামোহন সেন, চিত্তরঞ্জন দাস, সূর্য সেন, ক্ষুদিরাম। আনসার কি হবে? সূর্য সেন। ঠিক আছে, মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল কোথায়? অবশ্যই চট্টগ্রামে, যেহেতু চট্টগ্রামের বাসিন্দা ছিল। প্রীতিলতা ওয়াদ্দেদার যে আন্দোলন নেতা ছিল? তেবাগা, নকশাল, স্বদেশী, অসহযোগ। তাহলে আনসার কি হবে? আনসার হবে কি স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন মূলত ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছে। হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছে।
নেক্সট আসো। আচ্ছা, এখানে এটুকু এটুকু পর্যন্ত তুমি জানতে পারলা। আচ্ছা, আমাদের এর পরের কনসেপ্টটা দেখি আমরা, হ্যাঁ, আমাদের এর পরের কনসেপ্টটা দেখি এর পরের কনসেপ্ট। তাহলে তোমাকে যদি এরপরে যদি আরো কিছু কনসেপ্ট তোমাকে জিজ্ঞেস করে যে এখানে হচ্ছে ইংরেজরা বাংলায় প্রথম কবে আসছিল, এরকম যদি প্রশ্ন করে যে ইংরেজরা বাংলায় প্রথম কবে আসছিল, ঠিক আছে, তখন আনসার কি করলাম? এরপরে কনসেপ্ট যদি আমি বলি ইংরেজরা বাংলায় প্রথম কবে আসছিল, বাংলায় প্রথম কবে আসছে, কবে এসেছিল, এই প্রশ্নটা অনেকের থাকতে পারে। ইংরেজরা বাংলায় প্রথম কবে এসেছিল, এই প্রশ্নটা অনেকের থাকতে পারে। বলো এই আনসারটা কি হবে? ইংরেজরা বাংলায় প্রথম কবে এসেছিল? আনসারটা হচ্ছে সম্রাট শাহজাহানের আমলে, ঠিক আছে। ওরা হচ্ছে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করছে আর কি। মানে এটা হচ্ছে আমরা কি বলছি, বাণিজ্য কুটি স্থাপনের কথা বলছি, কিন্তু বাণিজ্য কুটি স্থাপনের কথা বলছি। এই বাণিজ্য কুটি স্থাপন করছে হচ্ছে কখন? সম্রাট শাহজাহানের আমলে, সম্রাট শাহজাহানের আমলে, সম্রাট শাহজাহানের আমলে হচ্ছে কি করছে, প্রথম বাণিজ্য কুটি স্থাপন করছে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি দেখো কি যেগুলো বলি, আমি যেগুলো বলি সেগুলো মূলত পরীক্ষা আসবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে বলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। তাহলে ইম্পর্টেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? কলাসে দেখবে না, হ্যাঁ চলছে,